বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব বাংলাদেশ সংবিধান সম্পর্কে। বাংলাদেশ সংবিধান বেসিক এবং প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনা নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশ Constitution was adopted in 4 November 1972 in the Constituent Assembly of Bangladesh. বাংলায় সেটি হচ্ছে 13 কার্তিক 1379 এবং সেটি ইফেক্টিভ হয় 16 ডিসেম্বর 1972। এবং যেহেতু এটি 4 নভেম্বর 1972 সালে অ্যাডপ্ট করা হয়, সেজন্য 4 নভেম্বরকে সংবিধান দিবস হিসাবে উল্লেখ করা হয়। সংবিধানের এলিমেন্টগুলো অর্থাৎ যেগুলো নিয়ে সংবিধান গঠিত সেগুলো হচ্ছে প্রিয়াম্বল 11টি পার্ট, 11টি পার্টের মধ্যে 153টি আর্টিকেল এবং 4টি শিডিউল রয়েছে। অফিসিয়াল নেম অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ইজ দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান। সংবিধানের সর্বমোট 17 বার অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধন করা হয়েছে। সর্বশেষ সংশোধন করা হয়েছে 2018 সালে। প্রিয়াম্বলের কিছু বেসিক ফিচার্স হচ্ছে: it identifies the legal and moral basis of the constitution. It aims of the it talks about the aims of the constitution and goals of the state. What will be the future goals of the state? It talks about that. সংবিধানের 4টি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল রয়েছে, সেগুলো হচ্ছে ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। সংবিধানের ফান্ডামেন্টাল এইম হচ্ছে to realize through the democratic process a socialist society free from exploitation, a society in which the rule of law, fundamental human rights and freedom, equality and justice, political, economic, social will be secured for all citizens. অর্থাৎ এখানে সকল সিটিজেনের সম অধিকারের কথা বলা হয়েছে এবং সোসাইটিতে সকল ধরনের শোষণ মুক্ত হবে সকল মানুষ। এটি হচ্ছে মূলত ফান্ডামেন্টাল এইম অফ দ্য স্টেট। সংবিধান রক্ষা করার দায়িত্ব সকলের উপরে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ আওয়ার sacred duty to safeguard, protect, defend and this constitution and to maintain its supremacy. The constitution was adopted in 4 November 1972. So here is the constitution of Bangladesh. It at first we can see বিসমিল্লাহির রহমানির রহিম। এটি মূলত পঞ্চম সংশোধনীতে যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, জিয়াউর রহমানের রিজিম চলাকালীন, তখন পঞ্চম সংশোধনীতে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যুক্ত করা হয়। অর্থাৎ ইন দ্য নেম অফ আল্লাহ দ্য বেনিফিসিয়েন্ট দ্য মার্সিফুল অ্যান্ড ইন দ্য নেম অফ ক্রিয়েটর দ্য মার্সিফুল। এই পার্টটি মূলত সংবিধানের পঞ্চদশ সংশোধনী অর্থাৎ 15তম সংশোধনী, যেটি 2011 সালে সংগঠিত হয়েছে, তার মাধ্যমে ইন দ্য নেম অফ ক্রিয়েটর অ্যান্ড দ্য মার্সিফুল এটি অ্যাড করা হয় এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই অংশটি অ্যাড করা হয় সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে। প্রিয়াম্বলের বেসিক অর্থাৎ লিগ্যাল বেসিস হচ্ছে উইথ দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভিং প্রক্লেমড our independence on 26th day of March 1971 and through a historic struggle for national liberation established the independent sovereign People's Republic of Bangladesh. This is the basis, legal basis of the constitution, of our constitution. Pledging that the high ideals of the nationalism, socialism, democracy and secularism which inspired our heroic people to dedicate themselves to and our brave martyrs to sacrifice their lives in the national liberation struggle shall be the fundamental principle of the constitution. অর্থাৎ কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এবং সেকুলারিজম। এগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। Further pledging that it shall be a fundamental aim of the state to realize through the democratic process a socialist society free from exploitation, a society in which the rule of law, fundamental human rights
freedom, equality, justice, political, economic, social will be secured for all citizens. অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে সঠিক সম অধিকার অর্থাৎ সমানভাবে সকল ধরনের অধিকার সমানভাবে এবং সকল ধরনের প্রোটেকশন ইকুয়ালি প্রোটেকশন দেওয়া হবে, এটি মূলত এখানে বলা হয়েছে। এটি হচ্ছে মূলত রাষ্ট্রের এইম হবে। এবং কনস্টিটিউশন কে সেফগার্ড অর্থাৎ রক্ষা করা, প্রোটেক্ট করা এবং ডিফেন্ড করা এটি হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। ইন দ্য কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট করা হয়েছে এখানে বলা আছে যে দ্য 18th day of কার্তিক 1379, অর্থাৎ কার্তিক মাসের 18 তারিখ বাংলা 1379 সালে এটি গ্রহণ করা হয়েছে 4th ডে নভেম্বর 1972। এজন্য 4th নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে বলা হয়। এখন ফার্স্ট পার্ট, দ্য রিপাবলিক। সেকশন 1 টক্স অ্যাবাউট দ্য রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র। ফার্স্ট পার্টে মূলত বলা আছে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারেইন রিপাবলিক টু বি নোন অ্যাজ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ একটি একক, তারপর ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন, তারপর সভারেইন সার্বভৌম, অর্থাৎ বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র। এবং এর অফিসিয়াল নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দ্য টেরিটরি অফ দ্য রিপাবলিক, অর্থাৎ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা কি হবে, এটি মূলত আর্টিকেল 2-তে বলা হয়েছে দ্য টেরিটরি অফ দ্য রিপাবলিক শ্যাল কম্প্রাইজ, অর্থাৎ গঠন করা হবে, কম্প্রাইজ অর্থ গঠন করা। এখানে দুইটি অংশ রয়েছে। ফার্স্ট সাব আর্টিকেল এতে বলা হয়েছে যে the territories which immediately before the proclamation of independence on 26th day of March 1971 constituted East Pakistan, অর্থাৎ যে সীমানা 26শে মার্চ 1971 সালের আগে যে সীমানাটুকু নিয়ে ইস্ট পাকিস্তান গঠিত ছিল সেটি সেটি হবে বাংলাদেশের যে সীমানা সেটি। এবং একই সাথে পরবর্তীতে থার্ড অ্যামেন্ডমেন্ট অর্থাৎ তৃতীয় সংশোধনীতে 1974 সালে কিছু যেমন আঙ্গরপোতা, দহগ্রাম, কিছু কিছু সীমানা বাংলাদেশে নতুন করে অ্যাড করা হয়েছে, যেগুলো ভারতের সাথে অর্থাৎ এক্সচেঞ্জ করা হয়েছে, সেগুলো মিলিয়ে সেগুলোও বাংলাদেশের সীমানার অন্তর্ভুক্ত হবে। এই জন্য বলা হয়েছে and the territory is referred to as included territories in the Constitution, Third Amendment Act 1974, অর্থাৎ 1974 সালে থার্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিছু সীমানা বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোও বাংলাদেশের সীমানা হিসাবে গণ্য হবে। এবং একই সাথে আর্টিকেল বিতে বলা হয়েছে যে such other territories as may become included in বাংলাদেশ, অর্থাৎ পরবর্তীতে বাংলাদেশের যে সকল সীমানা অন্তর্ভুক্ত করা হবে সেগুলোও বাংলাদেশের সীমানা হিসাবে গণ্য হবে। অর্থাৎ এখানে টোটাল তিনটি বিষয় বোঝানো হয়েছে যে 26শে মার্চ অর্থাৎ ইস্ট পাকিস্তান যে অংশটি নিয়ে গঠিত ছিল সেটি বাংলাদেশের সীমানা, এবং থার্ড অ্যামেন্ডমেন্টে যে সকল সীমানাগুলো পরবর্তীতে অ্যাড করা হয়েছে বাংলাদেশে সেগুলো, এবং পরবর্তীতে ফিউচার যেসব টেরিটরি বাংলাদেশে অ্যাড হবে, যেমন দেখা যায় যে বিভিন্ন চর উত্তোলন হয়, বিভিন্ন জায়গায় চর দেখা দেয়, এসব চর এবং সমুদ্র সীমা সম্পর্কিত বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশ আরও বেশি সীমানা বাড়তে পারে। এজন্য বলা হয়েছে যে such other territories as may become included in বাংলাদেশ, সেগুলোও বাংলাদেশের সীমানা হিসেবে অন্তর্ভুক্ত হবে। তারপরে স্টেট রিলিজিয়ন, আর্টিকেল 2 ক-তে
বলা হয়েছে স্টেট রিলিজিয়ন সম্পর্কিত, অর্থাৎ রাষ্ট্রধর্ম। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম কি হবে? এখানে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। তবে অন্যান্য সকল ধর্ম যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য যেসব ধর্ম রয়েছে রাষ্ট্র ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সম অধিকার নিশ্চিত করবে। ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল রাইটস, অর্থাৎ সম অধিকার এবং সমমর্যাদা এবং সম অধিকার পাবে। আর্টিকেল 3-এ বলা হয়েছে যে রাষ্ট্রের দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ রাষ্ট্রভাষা কি হবে? রাষ্ট্রভাষা হবে বাংলা। ন্যাশনাল অ্যানথেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম। আর্টিকেল 4-এ বলা হয়েছে রাষ্ট্রের সঙ্গীত, জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক কি হবে? তো এখানে বিস্তারিত বলা হয়েছে। তো ফার্স্টে বলা হয়েছে জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা এর প্রথম 10 লাইন। এটি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। তারপরে ন্যাশনাল ফ্ল্যাগ কনসিস্ট অফ এ সার্কেল colored red through its area resting on a green background. তারপরে জাতীয় প্রতীক সম্পর্কিত বলা হয়েছে, অর্থাৎ আমরা যে দেখি প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় প্রতীক হবে যে উভয় পাশে ধান্য শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষ দেশে পাট গাছের 3টি পরস্পরযুক্ত পত্র এবং তাহার উভয় পাশে 2টি করিয়া তারকা। এটি হচ্ছে জাতীয় প্রতীক। তারপরে পোর্ট্রেট অফ দ্য ফাদার অফ দ্য নেশন, অর্থাৎ জাতির পিতার প্রতিকৃতি। তো এখানে বলা হয়েছে বিভিন্ন সকল সরকারি বেসরকারি অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সবসময় অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সবসময় প্রিজার্ভ করতে হবে এবং একই সাথে প্রদর্শন করতে হবে, অর্থাৎ সংরক্ষণ ও প্রদর্শন করে রাখতে হবে। আর্টিকেল 5 টক্স অ্যাবাউট দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রাজধানী কি হবে? বাংলাদেশের রাজধানী ঢাকা, এবং এই রাজধানীর বাউন্ডারিটা কতটুকু হবে সেটি আইন নির্ধারণ করবে, আইন দ্বারা নির্ধারণ করা হবে। সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। The citizenship of Bangladesh shall be determined and regulated by law, অর্থাৎ বাংলাদেশের নাগরিকত্ব বাংলাদেশে কিছু আইন রয়েছে সেগুলো দ্বারা নিয়ন্ত্রণ করা হবে, অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া পূরণ করলে নাগরিকত্ব পাবে বা অ্যাপ্লাই করতে পারবে কেউ নাগরিকত্বের জন্য, বা সে বাংলাদেশের নাগরিক হিসাবে বিবেচ্য হবে, তা নির্দিষ্ট কিছু আইনের মধ্যে বলা আছে। তারপরে the people of Bangladesh shall be known as Bangalis, অর্থাৎ বাংলাদেশের জনগণ বাঙালি হিসেবে পরিচিত হবে, অর্থাৎ গণ্য হবে, এবং বাংলাদেশ জাতিগত হিসেবে বাঙালি নামে পরিচিত লাভ করবে, এবং অ্যাজ এ সিটিজেন বাংলাদেশ উইল বি নোন অ্যাজ বাংলাদেশি, অর্থাৎ জাতিগত হিসাবে বাংলাদেশের মানুষকে বাঙালি বলা হবে, এবং নাগরিক হিসাবে বাংলাদেশের জনগণকে বাংলাদেশি হিসাবে গণ্য করা হবে। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের প্রাধান্য সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ সংবিধানের যে সুপ্রিমেসি সেটি সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 7-এ। তো এখানে বলা হয়েছে যে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ, এবং জনগণের পক্ষে এবং এই কনস্টিটিউশনের আন্ডারে, অর্থাৎ এই কনস্টিটিউশনের অথরিটিতে যারা জনগণের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই জনগণের এসব ক্ষমতা ব্যবহার করবে।
এবং সাতের সাব আর্টিকেল 2-তে বলা হয়েছে যে যদি কোনো আইন সংবিধানের পরিপন্থী হয়, অর্থাৎ if any law becomes inconsistent with this constitution, to the extent of the consistency be void, অর্থাৎ আইনের যতটুকু অংশ অন্য আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে যতটুকু অংশ সাংঘর্ষিক হবে ততটুকু অংশ বাতিল বলে গণ্য হবে। এজন্য কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম। অফেন্সেস অফ অ্যাব্রোগেশন, সাসপেনশন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি সম্পর্কিত অপরাধ। এখানে সম্পর্কিত কিছু অপরাধ সম্পর্কিত কেউ যদি ইলিগালি আইন, সংবিধান বাতিল, স্থগিতকরণ বা ইত্যাদি অপরাধ করে থাকে, তাহলে তাকে কি কি শাস্তি দেওয়া হবে বা তার শাস্তি কি ধরনের হবে সেটি মূলত এই 7A-তে বলা হয়েছে। এবং বেসিক 7B-তে বলা হয়েছে যে বেসিক প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ আর নট অ্যামেন্ডেবল, অর্থাৎ সংবিধানের যে সকল বেসিক অর্থাৎ মেইন ভিত্তিগুলো রয়েছে সেগুলো কোনো সময় অ্যামেন্ড করা যাবে না, অর্থাৎ সেগুলো সংশোধন করা যাবে না।